সুপ্রভাত বন্ধুরা, রত্নার ত্রিভুবনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে শুক্রবার সকালবেলা আগে আমি ঘরটা ঝেড়ে নিই। আজকে লাস্ট দিন, এরপরে আর হবে না সময়। শনিবারে ঝাড়বো না, শনিবারে পূর্ণিমা আছে, প্লাস শনিবার রোববার তো নীল ষষ্ঠী। তার জন্য আজকে ঝাড়াঝাড়ি ডাস্টিং যা কাজ আজকে সেরে নেব। কর্তামশাই ঘুমোচ্ছে, এখন সবার আগে মেয়ের ঘরটা করছি। যদিও আমার ঘর ঝাড়ার মতন কিছুই থাকে না, আমার মোটামুটি ঘর পরিষ্কারই থাকে, তাহলে একটু শুদ্ধ করে আমি পর্দা টর্দাগুলো সব খুলে নেব। এটার জন্য একবারে ঝেড়ে নিচ্ছি। চাদর টাদরগুলো তো পাল্টাবো, তাই ভাবলাম একটু ঝেড়েই নিই। তা যেই ভাবা তো সেই কাজ, একটু ঝেড়ে নিচ্ছি। আমি যখন যেরকম যেদিকেই নোংরা দেখি না কেন মোটামুটি পরিষ্কার করে নিই। তার জন্য আর ঝোল টুল বেশি পড়ে না বা পড়তে দিই না। যাই হোক, রোজ আমি পরিষ্কার করে নিই। তা করে নিচ্ছি। ফ্যানের ওপরটা ওর মেয়ে আসার পর তো ফ্যান ট্যান চালিয়েছিল, নাহলে এই ঘরে খুব একটা ফ্যান ট্যান চালানো হয় না, পরিষ্কারই থাকে। ফ্যান চালালে দেখবি বেশি নোংরা পড়ে, ফ্যান না চালালে অতটা নোংরা পড়ে না। আর এসি চালালেও ঘর নোংরা হয়, কোথার থেকে ধুলো টানে জানি না। মাস্কটা পরে নেবার খেয়াল নেই, মাস্ক ছাড়াই করছি। ওই জন্য যেখানে ধুলো টুলো যদি একটু মনে হচ্ছে, একটুখানি নাইটিটা নাকে চাপা দিয়ে নিচ্ছি। কোথার থেকে আমাদের এখানে ধুলো আসে আমি জানি না গো। চারিদিকেই কোথাও না কোথাও তো কাজ হচ্ছে বিল্ডার্সের, ওই জন্য ধুলো টুলো মোটামুটি আসতেই থাকে। যাই হোক, একটু ঝেড়ে নিই। বাঙালিদের এই চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসে তো একটা ঝাড় পোছের ব্যাপার থাকেই, ওই সেটাই একটু করে নিচ্ছি। জাস্ট একটু শুদ্ধ হাওয়া বলতে পারো। সে যাই হোক, তো জানলা টানলা এগুলো সব করে নিয়ে কোনা টোনাগুলো আলমারির ওপর টোপরগুলো সব ছেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আবার শুক্রবার, ঠাকুরঘরে ঢুকতে হবে। ঠাকুরঘরে অনেক কাজ আছে, কখন যে কী করব বুঝতে পারছি না, ওই জন্য খুব তাড়াতাড়ি করছি। এই ঘর ঝাড়পোছ করে ডাস্টিং করে পর্দা টর্দা খুলে সব করেছি। এগুলো সব ঝাড়া হয়ে গেছে, পালিশি ওয়্যারটা একটু সব খুলেছি, এগুলো কাচতে হবে। এই ঘরেরও হয়েছে, শুধু বিছানাটা ঝাড়তে হবে, তোমার দাদাই ঘুমোচ্ছে। এই ডাইনিংয়েরও সব হয়ে গেছে। ঠাকুরঘরেও করে এসেছি, সকালে বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুরঘর প্রথমে করেছি। বারান্দা টারান্দা সব হয়ে গেছে। রান্নাঘরগুলো সব পরিষ্কার করেছি, দেখো। তাক টাক নিচে এই বাসনের তাক টাক সব সব পরিষ্কার করেছি। কুচিনা টুচিনাগুলো দেখো, এই যে গরম জল টল দিয়ে পুছেছি। জানলা টানলাগুলো সব পুছেছি। এবার আমার একটু কাজ উঠেছে, অনেক সকাল উঠেছি, 5:30টায় উঠেছি। এবার আমার একটু কাজ ছিল, সেটা সারলাম। এবার যে স্নানে একটা চাদর আছে, চাদরটা কেচে, মেয়ের ঘরের চাদরটা শুধু কেচে রাখবো, পর্দাগুলো একসঙ্গে কাচবো। চাদরটা নতুন চাদরটা নোংরা হয়নি, একটুখানি নোংরা হয়েছে, মেয়ে ছিল কয়দিন, ওই কয়দিনে পাতা হয়েছে। ওটা কেচে স্নান করে ঠাকুরঘরে ঢুকবো। চলো, সারাদিন সঙ্গে থাকে দেখতে হবে কেমন। সবজি নিয়ে এসছে, দেখি কি রান্না করি। অনেক বেলা হয়ে গেছে ঢুকতে। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে কুমড়ো, কাঁকরোল, আলু আর ওল কেটে নিয়েছি, আর এখানে একটু চা নিয়ে নিয়েছি, ভোগ লাগিয়ে দিয়েছি। দেখো, তোর কি নেবে না একটু? তোমার দাদাভাই দেখো এই কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা ঘি দিয়ে খাচ্ছে, এটাই ভালোবাসে। হ্যাঁ, কাঁচা লঙ্কা। দাড়িটা কাটবে না আজকে? কি যে তোমার দাড়ি কাটার আলিসি, আমি বুঝি না কিরম লাগে বলো তো। সোমবার দিন কেন কাটবে? না, সোমবার দিন কেন? সংক্রান্তির ইয়েতে কাটে কেউ? বছর শেষের ইয়েতে। বাবা, আবার জেনারেটর চলছে কেন? কারেন্ট না যায়। পুজো তো তোমার কি আমি এদিকে দেবো, এদিকে কেটে ফেলবো দাঁড়িয়ে। দেবো আর দুটো ভাত দেবো। আজকে না দেরি হয়ে গেল খুব, আর বলো না, গ্যাস শেষ হয়ে গেল তার মধ্যে। দাঁড়াও, ফোনটা পুছিয়ে নি। গ্যাস শেষ হয়ে গেল, দেরি হয়ে গেল, নাহলে আজকে খুব তাড়াতাড়ি হয়ে যেত। তবে কেচেছি, অনেক কেচেছি, কিছু তোমাদের দাদাভাইও কেচেছে। সকালে আর অতগুলো কাচতে গেলে না আমার আরও দেরি হতো।
যার জন্য এসছি, ওই জন্য শর্টকাটে রান্নাটা আজকে সারলাম, যে ভাজা আর ওই ওল আলুর তরকারি। ওল আলুর তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাও এই দেখো ওল আলুর তরকারিটা খুব ভালো হয়েছে। একটু ঘি দিয়েছি নামানোর সময়। আমি তো তোমাকে আরো দেখে দেখে বুঝে বুঝে দিয়েছি। এই যাত্রা লঙ্কাগুলো আনছে তোমার দাদা একদম, সেদিনকে আমি একটা লঙ্কা পুরো খেতে পারিনি, অর্ধেক রেখে দিয়েছিলাম। দুটো তো দিয়েছি, দুটো এটা করেছো? খাও, রাখো, গোটাটা তুলে রাখো, আবার নতুন ভিডিও নিয়ে আছি।